ভাই, আর ভাল লাগে না। আপনাদের সাথে একটা রিকোয়েস্ট করছিলাম। আরো মোটামুটি ৬ মাস বা বছর খানেক আগে একটা অনুরোধ করছিলাম। আপনারা সেই অনুরোধ রাখেন নাই। এখনো ঘুরে ফিরে সেই একটা বিষয়ের উপরেই আপনারা বসে আছেন। আপনাদের কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনারা এত বেশি বিরক্ত কেন? কিংবা আপনারা যখন এত বেশি বিরক্ত হয়ে যান, আপনাদের একটা প্রশ্নের কারণে আমিও বিরক্ত হয়ে যাই। কোন প্রশ্ন? সেটাই যে এই সাইডে দেখেন বা এই সাইডে দেখেন, যেকোনো জায়গায় দেখেন। এখন আমার কথা হচ্ছে, আমি তো এই জিনিসটা একটা সময় ক্লারিফিকেশন করছি না। দেখেন, মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, অনেক ঘটনাই ঘটে, বাট সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে এগোতে হয়। সামনের দিকে না এগোলে আপনি পিছিয়ে থাকবেন, আপনি পিছিয়ে পড়বেন, এটাই স্বাভাবিক বিষয়। তো এখন যখন ভারত জয়লাভ করে, ভারত কোনো জায়গাতে চ্যাম্পিয়ন হয়, তখন কলা মামুনির কথা আপনাদের সবার মনে হয়। আমার আসলে মনে হয় না। আমার আজকে আবার মনে পড়ছে যে কয়েকজন দেখলাম কমেন্টস করছে। মানে, আর কমেন্টস গুলা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে কি ধরনের কোন টাইপের কমেন্টস তারা করে। এগুলো আসলে যতটা না হাসির উদ্রেক করে, তার চাইতে বেশি দুঃখ লাগে। একজন মানুষ একটা কথা বলছিল যে, হ্যাঁ ঠিক আছে, ভারতের বিপক্ষে যদি কলা গাছও দাঁড়ায় আমরা কলা গাছের সাপোর্ট করি, বাট আপাত দৃষ্টিতে কি বলে, লজিক কি বলে, ভারতের এগেনস্টে কি কলা গাছের দাঁড়ানোর কোনো সক্ষমতা আছে? এখন একজন মানুষ যদি স্লিপ অফ টাং করে ফেলে, ধরেন এটা বলতে গিয়ে বেশি এক্সাইটেড হয়ে গেছিল, দ্যাটস ওয়াই তিনি ওই কথাটা বলে ফেলছেন। এখন আবার কিছু সংখ্যক দর্শক আছেন যারা এসে আমার এখানে কমেন্টস করবেন যে, আপনার কি খুব জ্বলে, আপনি আবারও সুপারিশ করতে আসছেন। ভাই, আমি সুপারিশ করতে আসি নাই, আমি জাস্ট একটা রিকোয়েস্ট করতে আসছি। সেটা হচ্ছে গিয়ে, এই ধরনের কমেন্টসগুলো অ্যাটলিস্ট আমার এখানে কইরেন না, কারণ যে বিষয়ে কথা বলি সেই বিষয়ের উপরে কমেন্টসগুলো পড়তে ভালো লাগে, ভালো লাগে কাজ করে। এখন একজন মানুষ একটা ভুল করছে, এখন সেই ভুলের শাস্তি বা সেই ভুলের দায়ভার কি আপনি আমার ঘাড়ে দিবেন? আমাকে আমাকে বলবেন? এখন আমি যদি বলি যে ভাই, আমরা তো ভারতের ক্রিকেট নিয়ে, ভারতের ক্রিকেটের বিস্তার নিয়ে, ভারতের ক্রিকেটের উন্নতি নিয়ে অনেক কথা বলি, কই সেইখানে তো আপনারা এসে চ্যানেল সাবস্ক্রাইবও করেন না, কিংবা কেউ তো এসে বলেনও না, ভাই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি, আপনার কথাগুলো ভালো লাগে, এরকম তো কেউ কিছু বলেন না। আপনারা এখনো সেই আরো 3 বছর আগের একটা ঘটনা নিয়ে বসে আছেন, 2023 সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালটা নিয়ে আপনারা বসে আছেন। তারপরে যে আপনারা আরো 4টা আইসিসির ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে গেলেন, সেইগুলো নিয়ে আপনারা চিন্তা করেন না? করেন না। আপাত দৃষ্টিতে আমি বলব যে ওই হারটা হারার পরে ভারতের যে ক্রিকেটের আরো বিশদভাবে উন্নতি হইছে, ভারত সেই কষ্টটাকে যে আরো শক্তিতে পরিণত করছে, সেটা কি আপনারা বুঝেন না? আপনারা বুঝে আছেন একজন মানুষের যে কিনা না বুঝেই একটা কথা বলছে, আর সেই কথার প্যাচে আপনারা আমাকেও ফেলেন বারবার, আমার কাছে জিজ্ঞেস করেন। আমি তো বলছিলাম যে ভাই, কলা মামুনের বিয়ে হয়ে গেছে, বেচারীরা একটু শান্তিতে থাকতে দেন, সুখে শান্তিতে থাকতে দেন না? তো সমস্যা কোন জায়গায়? সমস্যাটা কোন জায়গায় যে একটা জিনিস বারবার আপনারা ঘুরাতে নিয়ে আসেন, কি ভোলা যায় না? আমি তো তার পক্ষ থেকে তো আমিই সরি বলে দিছি আপনাদেরকে। আপনারা তো একটা সরি চাচ্ছিলেন। এখন সেই মানুষটার কাছ থেকে সরি না হোক, অ্যাজ এ বাংলাদেশী, যেহেতু বাংলাদেশের মানুষ এটা বলছে, আমি এখন তার পক্ষ থেকে আপনাদের কাছে সরি বললাম। তারপরেও আপনারা সেই সরিটা গ্র্যান্ট করলেন না। অযথায় এসে অনৈতিকভাবে যে আজে বাজে কমেন্টস গুলা করেন, সেগুলো কি আসলে সোশ্যাল মিডিয়াতে বলা যায় না? বলা যায় না আসলে, অনেক বাজে বাজে কমেন্টই আসে। আপনারা যদি কমেন্টস বক্সে ঢোকেন কখনো, তাহলে খুঁজলে আপনারা দেখতে পারবেন যে আপনারা কি ধরনের কমেন্টস গুলো করেন। তো যাই হোক, এগুলা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নাই। যে যেভাবে চিন্তা করে তারা সেভাবেই বলতে পারে। ভালো মানুষ মন্দ মানুষ সেটা দুই সাইডেই আছে, এপার বাংলায় আছে ওপার বাংলায় আছে। কেউ আসলে ভাই দুধে ধোয়া তুলসী পাতা না। আমরা কেউই দুধে ধোয়া তুলসী পাতা না। তবে হ্যাঁ, এটা খারাপ লাগে যখন কেউ ডিরেক্টলি কোনো একজনের প্রতি ভালো না লাগলেও সেটা যে তারা একদম মিডিয়ার সামনে এসে এক্সপ্রেস করে দেয়, সেই জিনিসটা সবাইরই কষ্ট দেয়। সেই জিনিসটা সবারই কষ্ট দেয়। তো আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, তো আমি সেই বিষয়টা নিয়ে আবারও আপনাদের কাছে সরি বলছি। বাট ভাই, অহেতুক একজন মানুষকে নিয়ে এই ধরনের আজে বাজে কমেন্টস আর না করাটাই মনে হয়, আমার কাছে মনে হয় বেটার, আমার কাছে ভালো লাগে। কারণ আ উম আ অনেকে আছে, অনেক বড়, বড় ইউটিউবার আছেন যারা যাদের কমেন্টস বক্সেও এই ধরনের কমেন্টস গুলা পড়ে। বাট তাদের আসলে সময় হয় না এগুলা নিয়ে ভিডিও করার জন্য। বাট আপনারা চান যেন আমি পার্সোনালি এই বিষয়গুলো নিয়ে কথা বলি। তো কথা তো বললামই ভাই। এর আগে এই বিষয়টা নিয়ে ২ টা ভিডিও করছি। আপনাদের কাছে সরিও বলছি। আবারও নতুন করে আপনাদের কাছে সরি বলছি। ওই যে আমি জানি এরপরে ভারত যেই কয়বার আরো টুর্নামেন্ট জিতবে, ততবারই আপনারা কলা মামুনিকে টেনে নিয়ে আসবেন। এটা আমি জানি। বাট আজকের ভিডিওটাই শেষ। কলা মামুনিকে নিয়ে কথা এখানেই শেষ হোক। এরপরে আর কখনো বাড়াইয়েন না, বা যদি আপনারা গালাগালিও করেন কলা মামুনিকে নিয়ে, আমার এখানে যদি আজে-বাজে কমেন্টসও করেন, আমি সেটার কোনো ভাই রিপ্লাই দিতে পারব না। আমার শুধু জাস্ট শুনেই যেতে হবে। তো আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে, খেলাটাকে এখনো খেলার জায়গাতেই রাখেন ভাই।
সাপোর্ট সবাই সবাইকে করে না। সবাই সব দেশকে ভালোবাসে না। আপনাদের দেশে অনেক সাপোর্টার আছে যারা বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে অনেক আজে-বাজে কথা বলেন। সেগুলো আমরা আপনাদের সামনে কখনো উপস্থাপন করি না বা করতে চাই না। সেটা করা উচিতও না। কারণ যার সমর্থনের জায়গাটা তার ব্যক্তিগত বিষয়, তার ভালো লাগার একটা জায়গা থাকতেই পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।